الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال سبحانه وتعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه وتعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الشاعر जिस गरी निकले बदन से मेरी जान जिस गरी निकले बदन से मेरी जान
कलिमाए तौहीद हो बिर्दे ज़ुबान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যিনি আমাদেরকে জীবিত রেখে বিপদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে আল্লাহ তাআলাকে খুশি করার নিমিত্তে সকলে বলবো আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো অনেকেরই বাসায় কান্নাকাটি চিল্লাচিল্লি হওয়ার কথা। কিছুক্ষণ আগের ঘটনা, শুকরগুজারি তো আল্লাহ তাআলারই হবে। এই ঘটনা আজকে ঘটেছে, আপনারা দেখেছেন নেটের যুগে মুহূর্তের ভিতরে সব খবর পৌঁছে গেছে। আপনারাও দৌড়াদৌড়ি করছেন, আমরাও দৌড়েছি। মৌত থেকে দৌড়াইলাম কেন? বিল্ডিং পড়ে যাবে, মরে যাব। 6.2 আমরা দেখলাম এখন 6.2। আচ্ছা, এটা আওয়াজ করার দরকার নেই, এটা তো কোরআন হাদিস না যে ভুল হয়ে গেল, কিছু হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার কি খেলা! হাজার হাজার ভারী বিল্ডিং জমিন পানির মধ্যে ভাসতেছে। কি করতে পারলেন বলেন তো? কি করতে পারছেন? কিছু করার আছে? ঠেকানোর কোন ব্যবস্থা ছিল? তুরস্কে 7 কত যেন তছনছ করে দিয়েছিল আল্লাহ, এখানে 6 পার করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তো ঘুরাই দিতে পারতেন। এত বড় ভূমিকম্পের পরেও আল্লাহ এখনো স্বাভাবিক রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো বুঝে আসে না মানুষের, এখনো বুঝে আসে। হাজার হাজার মানুষ ধরে রাস্তায় নেমে আসছে। কেন নামছি? মৌতের নেই, মরে যাবো। বিল্ডিং এর নিচে পড়লে আর বাঁচবো না, মৌত খেয়ে ধরে গেছে। আল্লাহ আল্লাহ বড় দয়াবান, বড় দয়াবান, বড় মেহেরবান। বান্দার প্রতি আল্লাহ তাআলার এত দয়া, এত দয়া। হাদিসে কুদসির ভিতরে আসছে, দয়াটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগ দয়াটাকে আল্লাহ তাআলা 100টা ভাগ করছেন। এক ভাগ দয়াকে দিয়েছেন সারা দুনিয়ার যত মাখলুক আছে তাকে। বুঝবো ভালো করে, 100 ভাগের দয়া এক ভাগ দিয়েছেন সারা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদের। এই এক ভাগের ভিতরে আমিও আছি তো নাকি? আমি বাদ? মুরগিও আছে, বিড়ালও আছে, কুকুরও আছে, সিংহও আছে, সাপ বিচ্ছুও এর ভিতরে শামিল। এক ভাগের ভিতরে যায়। খুব খেয়াল করব যে এক ভাগ দয়া সারা দুনিয়ার মাখলুককে দেওয়ার পরে মুরগির বাচ্চাকে যদি চিলে ধরতে যায়, আপনার গ্রামের বাড়ি থেকে দেখেছেন, শহরে তো মুরগি পালার কোনো ব্যবস্থা নাই। এটা এখনকার ছেলে মেয়েদেরকে বললে এটা হাসির গল্প হবে। মুরগির এই ছোট্ট বাচ্চাটাকে যদি কোনো চিল, বাজ, পাখি ছো মারতে যায়, নিতে যায়, বলেন তো মুরগির অবস্থা কি দাঁড়ায়, কি করে?
এটা দয়া, মুরগির বাচ্চাদের প্রতি আল্লাহ দয়া। আবার উপর দিয়ে সিল ওরে, তো মুরগির বাচ্চাগুলো সিরে ছুটে বিভিন্ন জায়গায় আদার খাচ্ছে। তো চিল যে কোনো সময় বাচ্চাদের উপরে হামলা করতে পারে, এই জন্য মা মুরগিটা একটা আওয়াজ দেয়, যে আওয়াজ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর একমাত্র জানে তার ওই সন্তান মুরগির বাচ্চা। এই আওয়াজটা দেওয়ার পরে মুরগির বাচ্চা যত জায়গায় ছিঁড়ে ছুটে আছে সব দৌড়িয়ে মায়ের পাখার নিচে চলে আসে। মায়ের দয়া। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষণীয় বিষয় হলো 100 ভাগের 1 ভাগ দয়া সারা দুনিয়ার মাখলুককে দেওয়ার পরে যদি মায়াটা এই পরিমাণ হয়, 100 ভাগের 1 ভাগ মায়া যদি মানুষের মাখলুকের এই পরিমাণ হয়, নিজের সন্তানরা সাগরের ভিতরে লঞ্চ ডুবে যাওয়ার পরে নিজে ডুবে যাবে এই ভয়টা তার অন্তরের ভিতরে থাকে না, নিজের কলিজার টুকরা সন্তানরা কিভাবে বাঁচবে চিন্তায় সে মগ্ন থাকে। কেন? মায়া। নিজের জীবনটা চলে যাবে কিন্তু সন্তানটাকে পানিতে ডুবতে দেবে না। 100 ভাগের 1 ভাগ মায়া যদি এই পরিমাণ মাখলুকের কাছে থাকে, খেয়াল করে দেখবো তাহলে 99 ভাগ দয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। 1 ভাগ দয়া तमाम মাখলুকের কাছে যদি এরকম হয়, তাহলে 99 ভাগ দয়া তার কাছে আছে, তার অবস্থা কি দাঁড়াতে পারে? হাদিসে কুদসির ভাষা আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়ার জীবনে মাখলুকের কাছে পেশ করা হয়েছে, মানুষদের কাছে জানায় দেওয়া হয়েছে। ওগো হাবিব, আপনি মানুষদেরকে জানায় দেন 100 ভাগের 1 ভাগ দয়া আমি तमाम মাখলুকের মধ্যে দিয়েছি, আর 99 ভাগ দয়া আমি আল্লাহ তাআলার কাছে। আমি চাই না আমার বান্দার বিন্দু পরিমাণ ক্ষতি হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চান না বান্দার ক্ষতি হোক, চান। এই কথাগুলো আমাদের মাথায় কাজ করে না। কাজ করে না কেন? পরিবেশে, পারিপার্শ্বিকতা এগুলো আমাদেরকে বাধা দেয়, বাধা দেয়। বিপদ আসে, মুসিবত আসে, মুসিবত বিপদ আল্লাহ তাআলা নবীদেরকেও দিয়েছেন, নবীদেরকেও দিয়েছেন আল্লাহ তাআলা বিপদ। নবীদেরকে কেন বিপদ দিয়েছেন, মানুষকে কেন বিপদ আল্লাহ তাআলা দেন, কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন। সমস্ত নবীদের উপরে বিপদ আসছে, একজন নবীও দুনিয়ার জীবনে আসে নাই যার উপরে আল্লাহ তাআলা বিপদ দেন নাই, মুসিবত দেন নাই। এখন মুমিনের উপরে বিপদ আসলে যারা বেঈমান এরা হাসে, এরা হাসে। আরে তুমি তো আল্লাহর হুকুম মানো, তারপরে তোমার উপরে বিপদ কেন? তুমি তো একদম তাহাজ্জুদ করো, আওয়াবিন করো, ইশরাক করো, মসজিদে সব সময় লেগে থাকো, তারপরে তোমার বিপদ কেন? বেঈমানেরা এই কথাগুলো বলে, বুঝ নাই। এই কথা জবাব আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিয়ে বলেন, নবীদের উপরেও বিপদ দেওয়া হয়েছে। সূরাতুল ফুরকান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا وَمِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, وَكَذَلِكَ এমনই ভাবে, এরকম ভাবে, এইভাবে জাআলনা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি লিকুল্লি নাবিয়্যিন সকল নবীদের জন্য আদুওয়ান শত্রু, দুশমন দুনিয়ার জীবনে, মিনাল মুজরিমিন যারা জালেম এদেরকে দিয়ে নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। দুনিয়ার যত নবীরা আসছেন দুনিয়াতে সমস্ত নবীদেরকে কষ্ট দিয়েছেন কারা? মুজরিমিন, যারা জালেম তারা। আল্লাহ তাআলা এই কথা কোরআনে হাকিমের মধ্যে দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে জালেমরা, যারা দিন বোঝে নাই, যারা আল্লাহ তাআলার কথা শুনতে চায় নাই, ভালো লাগে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে লাগাই দিয়েছেন নবীদেরকে কষ্ট দেওয়ার জন্য। নবীরা কষ্ট পেয়েছেন, সকল নবীদের উপরে মুসিবত এভাবে চলে আসে। অন্যত্র রব্বুল কারীম বলেন, বিপদ নবীদের উপরে এসেছে, وَكَذَلِكَ
ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এভাবে অন্য জায়গায় ভিতরে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আমি শত্রুদেরকে দিয়েছি। নবীরা এরকম ভাবে কষ্ট পাবে, নবীদেরকে তারা কষ্ট দেবে। তারা ছিল মুজরিম, যারা জালেমরা সকল নবীদেরকে কষ্ট দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে তৎকালীন সময়ে শুধু নবীদেরকে কষ্ট দিয়েছে তাই না, নবীদের মতো করে যারা চলতে চায় তাদেরকেও কষ্ট দেয় মুজরিমগুলো। কিয়ামত পর্যন্ত তারা এরকম ভাবে কষ্ট দিতেই থাকবে। এই জন্য যারা ঈমানের দাবি করবে, যারা ঈমানের উপরে চলবে, যারা আল্লাহর কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, যারা কোরআনের কথা বলবে, যারা সুন্নতের কথা বলবে, তাদের উপরে এরকম কিছু জুলুম আসতে থাকবে। আল্লাহর কথা বললে এরকম জুলুম মুসিবত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। কেন? কি করেছেন ইব্রাহিম? কিছু করে নাই, শুধুমাত্র বলেছেন দুনিয়ার জীবনে মানুষদের সামনে হযরত ইব্রাহিম নবী শোনায় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা শুধুমাত্র ব্যবহার করেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু কথা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দান করার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক আমাকে দিয়ে থাকেন। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শোনায় দিয়েছিলেন মানুষের সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তৎকালীন সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিতে পারল না যারা, ইব্রাহিমের বিপক্ষে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদের মধ্যে ফেলে দিল। কি বিপদ দিয়েছিল মোটামুটি আপনাদের ধারণা আছে? অনেক আলোচনা আমরা শুনে থাকি। অপরাধ কি ছিল? অপরাধ ছিল শুধুমাত্র সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো অপরাধ তার সামনে নাই, কোনো অপরাধ নাই। চুরি করে নাই, ডাকাতি করে নাই, মানুষের মাল, গচ্ছিত মালকে সে নিজে আত্মসাৎ করে খায় নাই, এমন কোন অপরাধ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। কিন্তু শুধুমাত্র আল্লাহর কথা তার মানুষের সামনে বলার কারণে তার বিপদ চলে আসছে। কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, বর্তমান যে সমস্ত রাষ্ট্রের শাসকরা যেভাবে গচ্ছিত মালকে তসরুপ করে চলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন করেছিলেন? কখনোই করেন নাই, কোন নবীরাই করেন নাই। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই তা না, পৃথিবীর ইতিহাসে কোন নবীদের দ্বারা এরকম অন্যায় কোন কাজের দিকে আগানো সম্ভব ছিল না। আল্লাহ তাআলা গুনাহ থেকে তাদেরকে মাহফুজ করেছেন, হেফাজত করেছেন। এজন্য নবীদের দ্বারা কখনো গুনাহ হয় না। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্রের কোন মাল তারা তসরুপ করে না। এখন তো রাষ্ট্রের চৌকিদার হইলেই হিসাব থাকে না। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্রের মাল তার দ্বারা তসরুপ হয় নাই। আর এখন রাষ্ট্রের চৌকিদার হওয়ার পরে কত হাজার কোটি টাকা হয়? আপনারা শুনেছিলেন এক সময় পিএস এর হাজার হাজার কোটি টাকা, পিওনের হাজার হাজার কোটি টাকা, গাড়ির ড্রাইভার কোটি কোটি টাকার মালিক, কয়েকটা ফ্ল্যাটের বাড়ির মালিক, কোথার থেকে পায়? সরকারের মাল তসরুপ হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো করেন নাই, শুধুমাত্র বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার কারণে তার উপরে চলে আসছে জুলুম আর নির্যাতন। আমার ভাইরা, হযরত হুদ আলাইহিস সালামকে যখন তাদের কওমরা তাই ঘিরে ধরল, হযরত হুদ আলাইহিস সালাম রাস্তা খুঁজে পান না, যাবেন কোথায়? তার কওমরা সেখানে গিয়ে বলল, হুদ তোমার তো আর যাওয়ার কোন রাস্তা নাই, তোমারে আমরা বিদায় করে দিব। হযরত হুদ আলাইহিস সালাম কি বলেছিলেন? কিচ্ছু বলে নাই, শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা মানুষের সামনে হযরত হুদ আলাইহিস সালাম বলেছিলেন। বলার কারণে তারা চতুর্দিক থেকে ঘিরে নিল।
ফিরায় নিল। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেখে দিয়েছে। হুদ আলাইহিস সালাম বললেন, কি বললেন? ফাকিদুনি জামিআ, সবাই তোমরা আমাকে ঘিরে ধরো, সুম্মা লা তুনজিরুন, আমার আর যাওয়ার কোন রাস্তা সুযোগ আর মোহলত তোমরা দিও না। তবে মনে রাখবা, তোমরা যখন আমাকে চতুর্দিকে ঘিরে ধরবা, আমার কিন্তু জায়গা একটা আছে, সেটা হলো হযরতে হুদ বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমাকে ঘিরে ধরলা, আমার যাওয়ার কোনো জায়গা নাই। তোমাদের ধারণা হলো আমার জায়গা হলো যিনি আমার রব এবং তোমাদের রব। আল্লাহ যদি চান দুনিয়ার সমস্ত শক্তি যদি ব্যয় করে, তার বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবে না। হযরতে হুদ আলাইহিস সালাম এরকম পরিকল্পনার ভিতরে পড়ে গেলেন। আর যখন বললেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা হলো এক জায়গায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। হযরতে হুদ আলাইহিস সালামকে এত বড় চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ বাঁচায় দিলেন। মুসিবত আসছে, কিন্তু যখন তাওয়াক্কুল করেছে সে আল্লাহর দিকে, মুতাওয়াজ্জিহ হয়েছে আল্লাহর দিকে, দুনিয়ার সব শক্তি তখন ফেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। হুদ আলাইহিস সালাম এই কথা বললেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মুমিনরা দুনিয়ার জীবনে এরকম মার খায় কেন? মুমিন তো মুমিন, মুমিনের উপরে তো আল্লাহ তাআলার রহমতের ছায়া থাকার কথা, তো মুমিনরা মার খায় কেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে শোনায় দেন। কি বলেন? সূরাতুল বুরুজ 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কি বলেন? ওয়া মা নাকামু মিনহুম, তারা তাদের কাছ থেকে প্রতিশোধ নিল। প্রতিশোধটা এই জন্য নিয়েছিল, কি করেছে? কোরআনে কারীম বলেন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই সমস্ত লোকজন শুধুমাত্র ঈমান গ্রহণ করেছিল, আর ঈমান গ্রহণ করার জন্য মানুষের সামনে দাওয়াত দিয়েছিল। দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম একটা আওয়াজ শুধুমাত্র মানুষের সামনে ছিল। সব নবীরা এইভাবে মানুষের সামনে দাওয়াত দিয়েছিলেন। এটা ছিল সবচেয়ে বড় অপরাধ। তাই অপরাধটা কি পাওয়া গেল? শুধুমাত্র তাওহীদের কথা আল্লাহর সামনে বলার কারণে তাদের উপরে মুসিবত চলে আসছে। কিছু করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের সম্পদ, গচ্ছিত সম্পদ নষ্ট করে নাই, মানুষের সামনে ক্ষতির কোনো কাজ দেখায় নাই, মানুষকে খুন করে নাই, খারাপি করে নাই, ডাকাতি, চুরি, ছিনতাই কোনোটাই তাদের কাছে ছিল না। শুধুমাত্র ছিল আল্লাহ তাআলার একত্ববাদের কথা মানুষের সামনে তুলে ধরেছে। এখনো যারা আল্লাহ তাআলার একত্ববাদের কথা কয়, তাদের উপরেও মুসিবত আসে। কি বলেন, আসে না? দাওয়াত তো সবাই দেয়, কিন্তু মনে রাখবেন, যাদের উপরে দাওয়াত দেওয়ার পরে জেল জরিমানা অবধারিত হয়ে যায়, এদের দাওয়াতটাই সঠিক দাওয়াত। কারণ আপনি আল্লাহর কথা বলবেন আর আপনার উপরে জুলুম আর নির্যাতন হবে না, এটা হইতে পারে না। এই ইতিহাস দেখায় গেছেন 1 লক্ষ বা 2 লক্ষ নবীরা। আপনি দাওয়াত দিলে আপনার উপরে বিপদ আসবেই, এটাই নিশ্চিত। আপনি আল্লাহর কথা বললে আপনার উপর বিপদ আসবে, এটাই নিশ্চিত, এটাই সত্য। এখন কথা হলো যে মুমিন, যারা মুমিন দাবি করে, মুমিনের কাজ কি? মুমিনের কাজ হলো মুমিন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। মুমিন বিপদে বিচলিত হয়ে যাবে। মুমিন যদি বিচলিত হয়ে যায় তাহলে আর সে মুমিন থাকে না। মুমিনের যতগুলো কোয়ালিটি আছে, তার ভিতরে একটা কোয়ালিটি হলো মুমিন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। সব নবী থেকে এরকম ইতিহাস পাওয়া যায়। আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করে ভাইরা কূপের ভিতরে ফেলে দিয়েছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিল ছোট, তার আরেকটি ছোট ভাই ছিল বনিয়ামিন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানদের ভিতরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু মহব্বত বেশি করতেন। মহব্বত বেশি করতেন বলতে মহব্বত চলে আসতো, সব সন্তানদেরকে সে মহব্বত করেছেন। ভাইরা এটা সহ্য করতে পারলো না।
হযরত ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দেওয়ার ব্যবস্থা করে দিল। ইতিহাস আপনাদের জানা আছে, কোরআনে হাকিমের ইতিহাস। কি ইতিহাস? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিল। ভাইয়েরা চিন্তা করেছিল এমন কূপের ভিতরে ফেলে দিলাম হযরত ইউসুফ সেখানে পচে গলে নিষ্পেষিত হয়ে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন কোথায় ফেলে দিল, তাদের জানা নাই। আল্লাহ তাআলা এমন একটা কূপের ভিতরে ফেলে দিয়েছিলেন, আসলে সেটা কূপ ছিল না, সেটা ছিল একটি নহরের মতো, সেটা ছিল একটা টানেলের মতো। এক পাশ থেকে ঢুকাবে আর এক পাশ থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি করেছিলেন? কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে কূপের মুখ দিয়ে এক পাশ থেকে তারা ঢুকায় দিয়েছে আর এক পাশে বের করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহী দান করেছেন। জানেন না ভাইরা? জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিলেন, খোঁজ নেওয়া গেল, পাওয়া গেল না। 12 জন ভাইয়ের ভিতরে বাকিরা সবাই গিয়ে বাবার সামনে বললেন, বাবা, ভাইকে আমাদের সাথে খেলতে গিয়েছিল, তাকে বাঘে খেয়ে ফেলছে, হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। বাবা চিন্তা করলেন, হিংস্র প্রাণী খেয়ে ফেললো, এর চিহ্ন দেখার দরকার। জিজ্ঞাসা করলো, আমার ছেলেটাকে যে খেয়ে ফেললো, তোমাদের কাছে কোনো নমুনা আছে, চিহ্ন আছে? তারা তখন একটি জামা বের করে দেখাইলো, যেই জামাতে রক্ত মাখা ছিল কিন্তু কোনো ছেঁড়া ফাটা ছিল না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী চিন্তা করলেন, বাঘে হিংস্র প্রাণী আমার ছেলের উপরে আক্রমণ করেছে, অথচ সেই ছেলেটার জামা রক্ত মাখা আছে কিন্তু কোনো ছেঁড়া চিহ্ন নাই, কিভাবে হিংস্র প্রাণী খাইলো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা ভাইদের চক্রান্ত। ধৈর্য ধারণ করলেন হযরত ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে মিশরের বাদশাহী দিল। অভাব অনটন চলে আসলো, ভাইয়েরা গেল সেখানে খাদ্য আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সেখানে খাদ্য মন্ত্রী, খাদ্য বিতরণ করা আরম্ভ করল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা সেই দেশে চলে গেল খাদ্য আনার জন্য মিশরে। ইউসুফ আলাইহিস সালাম তাদের দিকে তাকালেন, সবাইকে চিনে ফেললেন। কোরআনের আয়াতের ব্যাখ্যা এগুলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে বাকি রইল না, কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাকি ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে বললেন, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা ভয় পাবেন না, খাবারের জন্য এসেছেন, খাদ্যের জন্য এসেছেন, আপনাদের খাবারের ব্যবস্থা করে দেব, আপনাদের কাছ থেকে কোনো বদলা আমি নেব না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তবে আপনারা যেহেতু সেই কেনান থেকে এখানে এসেছেন, আপনাদের কাছে আমার একটা কাজ আছে। কাজটা হলো আমি একটা জামা আপনাদের কাছে দেব, এই জামাটা আপনাদের পিতা হযরত ইয়াকুবের হাতে পৌঁছায় দেবেন। ভাইরা বুঝতে পারলেন যে জামা ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিতে হবে। এটা কোন জামা? কিতাবের ভিতরে লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা জামা ব্যাগের ভিতরে পরে ভাইদের কাছে দিয়ে বললেন, আপনাদের বাবা ইয়াকুবকে দিবেন। আমার বাবা ইয়াকুব তা বলেন নাই, আপনাদের বাবা ইয়াকুবের কাছে দিবেন, যেন ভাইরা বুঝতে না পারে। ইয়াকুব আলাইহিস সালামের বাকি ছেলেরা জামা নিয়ে চলে গেলেন। এইদিকে তাফসীরের কিতাবের ভিতরে লেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে বলেন যে ছেলেরা যখন খাদ্য নিয়ে আসতেছিল, আমি খুব ভালো করে খেয়াল করলাম, আমার নাকের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেছি। বিপদে পড়েছিলেন হযরত ইয়াকুব, ধৈর্য ধারণ করেছিলেন। মুমিন কখনো ধৈর্য ধারণ ছাড়া হতে পারে না, সবরের উপরে চলতে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সবর করলেন। আর ইউসুফ আলাইহিস সালামের সেই জামা ভাইরা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে তার চোখ দুটো বন্ধ হয়েছিল, সে আর চোখে দেখতো না। যখন ইউসুফ আলাইহিস সালাম জামা পাঠিয়ে দিলেন, কিতাবে লেখেন ইয়াকুব আলাইহিস সালাম এই জামা পাওয়ার পরে শুয়ে থেকে এই জামাটা তার চোখের উপরে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই জামার বরকতে তার চক্ষুদ্বয়কে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবরের পর কত মানুষকে দেখেছি বিপদে ফেলে দেওয়ার জন্য পিছনে লেগে রয়েছে এবং লেগে থাকতো,
কিন্তু দেখেছি যারা বিপদে ফেলে দেওয়ার জন্য চিন্তা করেছিল তারাই বিপদগ্রস্ত হয়েছে। এরকম হাজারো প্রমাণ পৃথিবীতে আল্লাহ তাআলা দেখিয়েছেন। কি বলেন, ভুল বললাম কি? হাজার ঘটনা এরকম আছে। যারা যাদেরকে বিপদে ফেলে দিতে চায় তারাই বিপদের মুখে পড়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন, সবর করেছিলেন। এইজন্য ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন জামা নিয়ে এসে দাঁড়িয়ে গেল, তো ইয়াকুব আলাইহিস সালামের সামনে তারা লজ্জিত হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা এগুলো দেখিয়েছেন। তাহলে মুমিনের একটি কোয়ালিটি হলো তারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, বিপদ থেকে তারা কখনো বাঁচতে পারবে না, আর বিপদ আসলে তারা তখন সবর এখতিয়ার করবে। এমন কথা যে ওই সময় তারা আল্লাহ তাআলার এই দ্বীনের দাওয়াতের কথা বলেছিল, শত্রুরা তাদের শত্রুতা করেছে, তারা জুলুমের রাস্তা তাদের জন্য খুলে দিয়েছিল। কাজটা ছিল কি, যত মানুষ দুনিয়ার জীবনে বিপদে পড়েছে, দেখা গেছে ইতিহাস হলো আল্লাহ তাআলার কথা বলার পরেই তাদের বিপদ বেশি এসেছিল। আমরা জানি আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আযম বলা হয়, চার মাযহাবের চারজন ইমাম আছে, তার ভিতরে আমাদের ইমামকে ইমামে আযম বলে, বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। নুমান বিন সাবিত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় ইতিহাস করেছিল। ইতিহাস তখন চালু হয়েছিল দ্বীন ইলাহি নামে একটা ধর্মের প্রচার। তো দ্বীন ইলাহি যখন চালু হলো, তো তৎকালীন সময়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি দ্বীন ইলাহির বিরুদ্ধে কথা বলেছিল। ফলাফল কি দাঁড়ালো? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দ্বীন ইলাহির বিপক্ষে কথা বলল, হযরত ইমাম আবু হানিফাকে জেলখানায় আবদ্ধ করে রাখলো। ঘটনা ছিল এরকম যে 8টি বছর সে জেলখানায় বসেছিল। 8 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ 8 বছর জেলখানায় আবদ্ধ অবস্থায়, কারারুদ্ধ অবস্থায় জীবন যাপন করেছেন। ঘটনা কি হয়েছে? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় দেওয়ার পরে সে তো ছিল দ্বীনের মুজাদ্দিদ, মুস্তাহিদ ইমাম। তারা যেখানে বসে সেখানেই আল্লাহ তাআলার কথা বলতে থাকে। জেলখানায় আবদ্ধ করে রেখেছে, জেলখানায় যাওয়ার পরে সে দাওয়াতের কাজ সেখানে চালু করে দিয়েছে। এখন জেলা ঘটনা দেখলো জেলখানায় যত আসামি, আগে যারা চোর হয়ে ঢুকেছে, ডাকাত হয়ে ঢুকেছে, জেলখানা জায়গাটা তো হলো চোর, ডাকাত, দম্পট, যারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাদেরকেই তো জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। সেখানে দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে, কোরআনের কথা বলা শুরু করেছে, মাসলা মাসাইল পড়ানো শুরু করে দিয়েছে। যারা চোর ছিল, যারা ডাকাত ছিল, ইমাম আবু হানিফার কথায় দাওয়াত দিয়ে সব মানুষগুলো সমস্ত অপরাধকে ভুলে গিয়ে তারা এখন নামাজি হয়েছে, তাহাজ্জুদ গুজার হয়েছে, ইশরাক করে, আওয়াবিন করে, চাষ করে, তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে। জেলার রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখলো, প্রশাসনের কাছে চিঠি লিখলো, আরে আপনারা কাকে জেলখানায় আবদ্ধ করে দিয়েছেন? জেলখানা তো চোর ডাকাতের জায়গা, এখন তো জেলখানা চোর ডাকাতের ব্যবস্থা নাই। সমস্ত আসামিরা, চোর ডাকাত যারা ছিল, সবাই তো তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। সরকার চিন্তাগুলো কি কয়, বাইরে দাওয়াত দেয়, এইজন্য তাকে জেলখানায় আবদ্ধ করে রাখলাম। এখন জেলখানার সমস্ত আসামিরা তাহাজ্জুদ গুজার হয়ে গেল, কেমন ব্যাপার? চিঠি পাওয়ার পরে বাদশা জেলখানায় চলে গেল। হযরত আবু হানিফার ঘটনা দেখে আবু হানিফাকে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজ কেন করেছো? ঐতিহাসিকগণ লেখেন, বাদশা এই কথা বলার পরে হযরত ইমাম আবু হানিফা বললেন, আমি আপনার কাছে সব ঘটনা বলতে পারি যদি আপনি আমার কথা মানেন। বাদশা বলে, না, তোমার কথা মানা যাবে না। জেলখানার কয়েদিদের যেমন বিচার হয়, এর চেয়ে কঠিন বিচার তোমার করা হবে, এর চেয়ে কঠিন জায়গা তোমাকে নির্ধারণ করে দেওয়া হবে। জেলখানার যিনি দায়িত্বশীল জেলার, তাকে বললেন, আবু হানিফাকে এই জায়গা থেকে বের করে আর একটু কঠোর জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করে দাও। কোন জায়গায় রাখবে? যেই জায়গায় রাখলে ঈমান নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা সেখানে করে দাও। হযরত ইমাম আবু হানিফাকে ওই জেলখানা থেকে বের করে আরেকটা জেলখানায় কয়েদ করে দেওয়া হলো, বন্দী করে দেওয়া হলো। বাদশার নির্দেশ যে তাকে খেতে দাও মদ, তাকে খেতে দাও শুকরের গোশত, আর যেন সে অন্য কোনো কিছু এখানে না পায়। কিতাবের ভিতরে লেখেন,
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় দেওয়ার পরে শুকরের গোশত খেতে দিল আর মদ পান করতে দিল। কারণ বাদশা জানে শুকরের গোশত খাওয়ার পরে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মদ পান করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এইজন্য তার খাবারের ব্যবস্থা করে দিল মদ আর শুকরের গোশত। জেলখানায় আবদ্ধ, আর কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানার ভিতরে ঢুকে ছোট্ট কুঠুরি, শুধুমাত্র এতটুকু জায়গা, সে কোন রকম সেজদা দিতে পারে, এতটুকু জায়গায় তিনি আবদ্ধ হয়ে থাকলেন। ইমাম আবু হানিফা বলেন, আমি যখন গভীর রাত হয়ে যায় তখন সেজদায় পড়ে যাই, আর সেজদায় পড়ে বলি, আল্লাহ তোমার পরীক্ষা ছিল আমার উপরে, এই জন্য জেলখানায় আবদ্ধ হয়েছি। খাবারের কোনো ব্যবস্থা আমার সামনে নাই। দিয়েছে শুকরের গোশত খাইতে, যা খাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। দিয়েছে মদ, মদ পান করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমি তো এগুলা খাবো না, খেতেও পারবো না। তোমার কাছে চাই, যতদিন এই জেলখানায় আমি আবদ্ধ থাকবো, তোমার দয়া ছাড়া আমার আর কোনো দয়ার ব্যবস্থা নাই। আল্লাহর কাছে সে বলতে থাকবে এরকম করে। সেজদা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখে সবুজ পাগড়ি পরিহিত, মাথায় কি যেন একটা খাঁচা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ডাকতেছেন, আবু হানিফা দরজা খুলে দাও, তোমার জন্য একটা ব্যবস্থা আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন, আর মাথার থেকে একটা ডালি ছাকা, একটা ফুল এরকম হযরত ইমাম আবু হানিফার সামনে পেশ করে দিলেন। কিতাব বলে লেখেন, যেই খাঁচার ভিতরে শুধুমাত্র জান্নাতি ফল ফুল দিয়ে ভরা ছিল। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা জেলখানায় বসে বসে জান্নাতি ফল খান, জান্নাতি ফল সেখানে খাইতে থাকে। একদিন, দুই দিন, তিন দিন এরকম ভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে দীর্ঘ 1 মাস অতিবাহিত হওয়ার পরে বাদশা চিন্তা করলেন, ইমাম আবু হানিফার এবার ঈমান নষ্ট হয়েছে, তাকে বের করার পরে যা বলা হবে তাই সে করবে। কারণ সে খেয়েছে শুকরের গোশত আর পান করেছে মদ। কারণ মদ আর শুকরের গোশত খেলে ঈমান থাকে না। ইমাম আবু হানিফাকে যা বলবো তাই এখন শুনবে। বাদশা ঘোষণা দিয়ে দিল, ইমাম আবু হানিফাকে বের করা হবে। 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এবার জেলখানার যিনি দায়িত্বশীল, তিনি বলতেছেন যে ঠিক আছে, অমুক তারিখে অমুক দিনে ইমাম আবু হানিফার জেলখানার তালা খোলা হবে, তাকে বের করে নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে। বাদশা নির্দেশ দিয়ে দিলেন। এবার দিন তারিখ ঠিক হয়ে গেল, বাদশা সহ সেখানে চলে গেলেন। যাওয়ার পরে জেলখানার তালা খোলার পরে তাদের একটা ধারণা ছিল, ইমাম আবু হানিফা 1 মাসের ভিতরে হয় মরে গেছে, না হয় এমন অবস্থা হয়ে আছে যার চলার আর কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু জেলখানার দরজা খোলার পরে বাদশা সহ আশ্চর্য হয়ে গেলেন যে ইমাম আবু হানিফাকে যেমনটি জেলখানায় দেওয়া হয়েছিল তার চেয়ে স্বাস্থ্য আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলো, জেলখানায় শুয়ে, জেলখানায় বসে শুকরের গোশত খেয়েছে আর মদ পান করেছে। মানুষ মদ খাইলে শরীর মোটা হয়, শুকরের গোশত খাইলে মানুষ মোটা হয়। হযরত ইমাম আবু হানিফা জেলখানায় বসে শুকরের গোশত খেয়েছে আর মদ পান করেছে, মোটা তো হওয়াই স্বাভাবিক। তো জেলখানা থেকে বের করা হলো। তাকায় দেখলো জেলখানায় যে শুকরের গোশত দেওয়া ছিল সেটা তার জায়গায় পড়ে আছে। মদ দিয়েছিল, মদ তার জায়গায় পড়ে আছে, হাত দিয়ে সেটা স্পর্শও করেনি। আর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, দীর্ঘ 1 মাস পর্যন্ত সেখানে থাকলো, খাইলো কি, মদের বোতল পড়ে আছে, শুকরের গোশত পড়ে আছে, কিভাবে চললো, স্বাস্থ্য ভালো হয়ে গেল। হযরত আবু হানিফা ডাকতে বলেন, ও আবু হানিফা তুমি বলো, এতদিন পর্যন্ত জেলখানায় তুমি বন্দী থাকলে, খাবার পড়ে আছে, তুমি খাইলে কি? আবু হানিফা বলেন, এই ঘটনা যদি আপনাকে আমি বলতে যাই তাহলে আমার কথা আপনাকে শুনতে হবে, আর আমার কথা যদি আপনার শুনতে হয় তাহলে আমি যেই কথা যেভাবে বলবো সেইভাবে আপনি শুনতে থাকেন। বাদশা বলেন, শুনবো, আগে ঘটনা শোনাও। ইমাম আবু হানিফা বলে, আগে আমার কথা শুনেন তারপরে ঘটনা শোনাবো। দুইজনের ভিতরে তর্কাতর্কি, বাদ বিতণ্ড হওয়ার পরে সিদ্ধান্ত হলো বাদশা আগে কালেমা পড়বে, তারপরে ঘটনা শোনায় দেওয়া হবে। বাদশা আগে কালেমা পড়বে, তারপরে ঘটনা শোনানো হবে। ঘটনা তাই হয়ে গেল। বাদশা বলেন, আবু হানিফা আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কালেমা পড়ে মুসলমান হলো। ইমাম আবু হানিফা ঘটনা শোনায় দিলেন, বাদশা নামদার আমাকে জেলখানায় আবদ্ধ করার পরে ঘটনা এই দাঁড়িয়েছে, প্রতিদিন নতুন নতুন খাবার
খবরদার কে যেন আমাকে এখানে এসে দিয়ে চলে গেল, আমি কিছুই বলতে পারবো না। আমার ভাইরা, জেলখানায় এরকম আল্লাহর ওলিরা খুব কমই ছিলেন। আর আল্লাহর কথা বলবে দুনিয়ার জীবনে, আর তাদের জন্য জেল আর জরিমানা নির্যাতন হবে না, এটা কখনো হইতে পারে না। ইমাম আবু হানিফার মতো মানুষও জেল কেটেছেন, নির্যাতন আসতে থাকবে। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে রব্বে কারীম বলেন, দুনিয়ার জীবনে যত নবীরা আসতেন সমস্ত নবীদেরকে আমি এইভাবে বিপদ দিয়েছি, তারা বিপদে আর মুসিবতে পড়েছে। এই জন্য নবীদের উত্তরসূরি যারা দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলার হুকুম এবং নবীদের তরিকায় চলতে যাবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত মানুষদের উপরে আল্লাহ তাআলা জুলুম আর নির্যাতন দিতে থাকবেন। কারণ এটা হলো মুমিনের পথ, মুমিনের জন্য এটা একটা রাস্তা। বিপদে পড়বে, আর বিপদে পড়ার পরে মুমিন দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এই জন্য মুমিন যখন বিপদে পড়ে যায়, তাই আল্লাহ তাআলাকে রব্বে কারীমের দরবারে যখন হাত তুলে বলতে থাকে, আল্লাহ দুনিয়ার জীবনে বিপদে পড়েছি, আমার তো আর কোনো জায়গা নাই, জায়গা হবে একমাত্র আপনার কাছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে যত নবীদেরকে বিপদ দিয়েছেন, সবচেয়ে বড় ভয়াবহ কঠিন বিপদ দিয়েছিলেন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালামের মতো বিপদ আর কোনো নবীকে দেওয়া হয় নাই। পানির ভিতরে, অন্ধকারের ভিতরে, অমাবস্যার অন্ধকারে, মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। পরীক্ষা ছিল হযরত ইউনূসের জন্য। আমার ভাইরা, লম্বা কথা হয়ে যাচ্ছে। কথা হলো এমন যে আল্লাহ তাআলার কথা বললে তাদের উপরে বিপদ আসতেই থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নমুনা, যারা মুমিন দাবি করবে, যারা ঈমানদার দাবি করবে, তাদের উপরে এরকম বিপদ আসতে থাকবে। বিচলিত হওয়া যাবে না। নবীরা হন নাই, সাহাবায়ে কেরাম হন নাই, মুস্তাহিদুন হন নাই, আইম্মায়ে মুতাকাদ্দিমিনরা হন নাই, আইম্মায়ে মুতাআখিরিনরা হন নাই, হক উলামায়ে কেরাম হন না। বিপদ যখন আসে, বিপদের জায়গায় সে দাঁড়িয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। এই কথা আল্লাহ তাআলা শোনায় দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। কি বলেন? বলতে থাকেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম। বলতে থাকলেন, আপনারা আমাকে ঘিরে ধরেন, অসুবিধা নাই, চলার বুদ্ধিও আমার নাই, বের হওয়ার বুদ্ধিও নাই, কিন্তু আমি তো দাঁড়িয়ে আছি এমন একটা দিকে, এমন একজনের দিকে যিনি আমার সব হালতগুলো দেখেন এবং জানেন। আমি এমন বধির এবং অন্ধ মাওলা রবের আলোচনা করি না যিনি আমাকে দেখেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, সব মাখলুক থেকে কিছু কিছু এসে তাদের সামনে এরকম ভাবে বলতে থাকলেন, ওগো ইব্রাহিম, আমাদেরকে বলেন, আমরা আপনাকে আগুন থেকে হেফাজত করে বের করে দিব। আমাদেরকে বলেন, আমরা সাহায্য করব, আপনাকে সহযোগিতা করব, আগুন থেকে বের করার ব্যবস্থা করে নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আমি এমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমার এই বিপদ দেখেন না। অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার বিপদ হয়েছে, আমার আল্লাহই তো দেখেন। আমার বিপদের সময় কে দেখবে? আল্লাহ তাআলা আমাকে দেখেন। এজন্য আমি তোমাদের কাছে সাহায্য চাই না। এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। এজন্য বিপদ আসতে থাকবে, আর বিপদ আসার পরে তাকাবো কোন দিকে? আল্লাহ তাআলার দিকে। মুমিনের কাজ হবে, ঈমানদারের কাজ হবে, যারা ঈমানদার দাবি করবে তাদের কাজ হবে সেজন্য তাওয়াক্কুল করে আল্লাহর দিকে। আমরা কোন দিকে তাওয়াক্কুল করব? কার দিকে তাওয়াক্কুল করব? বিপদ আসলে আল্লাহর দিকে তাওয়াক্কুল করব। সকালের ঘটনা হলো, যখন ভূমিকম্প শুরু হলো, যে মানুষটা জীবনে কোনোদিন পাক পবিত্রও জানে না, নামাজ তো অনেক দূরে থাক, সেও চিল্লাইতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ সমানে চিল্লাইতেছে। আমি দেখেছি আমার পাশে যারা দাঁড়ানো ছিল, আমি কোনোদিন তাকে নামাজে দেখি নাই, অথচ সেও চিল্লাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে বিপদ দূর করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া বিপদ দূর করে দেওয়ার আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবনে যত নবীরা আসছে, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাদের নাম যুক্ত করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। বাকি নবীদের নাম বাকি কালেমার সাথে ছিল। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, যখন যে নবী ছিল তার নামটা ওই কালেমার সাথে যুক্ত হয়েছে।
তাহলে এই জায়গা থেকে আমরা জানবো বিপদ আল্লাহ তাআলা দিবেন, আর বিপদ থেকে দূর হওয়া, বিপদ থেকে বেঁচে থাকার জায়গা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হব। কোন দিকে ধাবিত হব ভাই? আল্লাহ তাআলার দিকে ধাবিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন, যেন আমরা আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকার উপরে চলতে পারি, আমাদের জীবনটা যেন এই পথে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন।